আসসালামাইকুম বন্ধুরা, দেখেন আজকে আমি একটি পটল এবং পটলের ছোকলা এটা আমি ভর্তা করব। সেই জন্য আমি কিছুটা পানি দিয়ে সেদ্ধ দিতেছি, কিছুটা পানি দিচ্ছি, একটু সেদ্ধ করে নেব। তারপরে আমি ব্লেন্ডার করি, সব কিছু দিব। আপনারা দেখেন, এই যে কিছুটা লবণ দিয়ে দিলাম, এখন সেদ্ধ হোক। দেখেন ভাইয়েরা আপুরা, আমার পটল এবং পটলের ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ঝারিয়ে নেব। অনেকে পানি টানাই নেয়, কিন্তু আবার আমি ঝাড়াই নিলেই আমার কাছে ভালো লাগে, কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে। এখন আমি পানিটা ছেঁকে নেব, তারপরে আবার খোলায় ভেজে নেব। এখন দেখেন বন্ধুরা, পানিটা টানাই নিয়েছি, আমি পানিটা ঝারিয়ে নিয়েছি। এখন এইটা আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এখন এটা একটু ভেজে নেব। এটার সাথে পটলের ছোকলাটাও আর পটলটাও আমি একটু ভেজে নেব, সুন্দর করে ভেজে ব্লেন্ডার করে নেব। ছোকলাটা এবং পটলটা ভাজা হয়ে গেছে, জানেন নিচে না লাগে, কারণ পোড়া দাগ লাগলে ভর্তাটার কালার নষ্ট হয়ে যাবে। তাই এখন ভাজা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার করে নেব। দেখেন বন্ধুরা, আমার পটলের ছোকলাটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি কিছুটা সরিষার তেল দিব। এই যে সরিষার তেল দিয়ে করবো এটা। 2-3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়েছি, 2-3টে শুকনো মরিচ দিলাম। ঝাল হইলো আপনার নিজের ইচ্ছা, কেউ ঝাল খাবে সে বেশি ঝাল দিবে, যে কম খাবে সে কম দিবে। এখন কিছুটা কুচি দিয়ে দেবো, একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিই। টেস্টের জন্যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিলে একটু স্বাদ বাড়বে, তাই একটু ছোটো ছোটো চিংড়ি মাছ কিছু দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ, পেঁয়াজ সব আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটাকে ঢেলে দিব। এই যে সেদ্ধ পটলটা আমি এখন ঢেলে দিব। সামান্য একটু লবণ দেবো, কারণ সেদ্ধের সময় লবণ দিয়েছিলাম, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যদি লাগে আবার পরে দিব। দেখেন ভাইয়েরা, আমার ভাইয়েরা আপুরা, ভর্তাটা আমার হয়ে গেছে। দেখেন কড়াইয়ের মধ্যে লেগে লাগছে না, উঠে উঠে যাচ্ছে, তার মানে এখন হয়ে গেছে। এখন এই সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখেন আমার বন্ধুরা, আমার ভর্তাটা কত লোভনীয় হয়েছে। কিছুটা চিংড়ি মাছও দিয়েছিলাম, এই জন্য আরও সৌন্দর্য বাড়ছে। কিছু পাতা কেটে দিয়েছি, লেবু পাতা ছোটো ছোটো করে, এই জন্য সৌন্দর্য আরও বাড়ছে। এখন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। এই ভর্তাটা আপনারাও করে খাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে অন্যরা দেখে। আপনারা করেছেন, আমি জানি অনেক করেছেন, আরও করবেন, যাতে সবাই দেখবে আমার এই চ্যানেলটা আমাদের। তাহলে আমি অনেক খুশি হব, আপনাদেরটাও আমি করে দেব। অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।